এই আবু লাহাবের উপরে গজব দিল, লানত দিল, হাত ভাঙ পা ভাঙ গুঁড়ো হোক, নাচা নাবজু করে স্ত্রীও হোক। সেই আবু লাহাব ওই দাসী আজাদ করেছিল বলে সোমবারে আল্লাহ পাক প্রত্যেক সোমবারে ওর কবরের আযাব হালকা করে দেয়। একটা কাফের যদি ভাইপো জেনে কিছু দান করে সে যদি কাফের হয়ে মরার পরও লাইন পায়, আর আমরা যারা ওয়াশিংটন তো কাফের না, আমাদের ঈমান আছে, যদিও হয়তো অনেকের গুনাহ বেশি কিন্তু ঈমান আছে না? জোরে বলেন। একটা কথা শিখেলেন, ওয়াজ জীবনভর শুনবেন, শিখেলেন। একজনের গুনাহ আছে ১,৫০০ কুইন্টাল, ১,৫০০ টন গুনাহ আছে। কত টন একটু মুখে বলে। আর নেকি আছে ১ গ্রাম। এ মরে গেছে। ইমানদার মরেছে না বেঈমান মরেছে? বলে কিছু বলে না তো, ইমানদার মরেছে। ১ গ্রাম থাকলো আপনার কাছে ২ কোটি টাকা আছে, ২ কোটি টাকা। আরেকজনের কাছে আছে ১০ কোটি টাকা, আর আমার কাছে আছে ১ টাকা। এটা টাকা না টাকা না? তাহলে আপনি টাকাওয়ালা, আমিও টাকাওয়ালা। আপনার কাছে ঈমান আছে ৫ কেজি, আমার কাছে আছে ১০ গ্রাম। আপনিও ঈমানওয়ালা, আমিও ঈমানওয়ালা। রাসূলুল্লাহ বলেছে যাররা পরিমাণ নিয়ে যদি হাজির হয় তো আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। ওয়াজের পয়েন্ট বুঝবেন, দুটাটা কথা ঢুকিলে বাড়ি যাবেন, সব এখানে রেখে যাবেন, দুটাটা কথা নিয়ে বাড়ি যাবেন। কিতাবে লেখা আছে বৃহস্পতিবার রাতে যারা মরবে, এই যে বৃহস্পতিবার রাত্রে বেলা যারা মরে যাবে, শিখেলেন বাড়ি গিয়ে শুয়ে ভর ভর করে নাক ডাকানো না, সবাই নেটকুন শুয়ে পড়বেন। জানতাম বৃহস্পতিবার রাত্রে বেলা যারা মরবে এদের কবরে কোনো ফেরেশতা আসবে না। যে রাদিতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলাম দীনা, ওঠো দুনিয়া কি করছ বলো, কত সহজ। বৃহস্পতিবার রাত্রি মরে গেছি আর কোনো কথার উত্তর দিতে পারবো না, এখন ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন, আর চিল্লে বলেন। এবারে বৃহস্পতিবার রাত্রে নিজে নিজে মরলে হবে না, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেন। কোন রাতে? জুমার রাতে মওত দেন, বা শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি যদি ইন্তেকাল করতে পারেন, আপনার কবরের কোন ফেরেশতা মনকে নেকি ফেরেশতা আসবে না, সাপ আসবে না, কবরের মাটি চাপ দেবে না, ফেরেশতারা মুকুর মারবে না, কোনো অসুবিধা নাই। যা অসুবিধা হবে যা হবে হাসরের মাঠে। কবর থেকে আপনি নাজাত পেয়ে গেলেন। ওই যে কবরে প্রশ্ন করবে, উত্তর দিতে হবে আরবি থেকে। 3টে যদি সঠিক না দিতে পারেন মাস শুরু হবে না, হবে না। সেই জন্য কবরের জব টব না দিয়ে উল্টো পাল্টা মারধর না খেয়ে মসজিদে গিয়ে কাঁদেন যে আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আমার শুক্রবার দিন মওত দেবেন, আল্লাহ আমি কবরের জব টব দিতে পারবো না। কিরাম লোক তার জিন্দেগিতে গুনাহ আছে, তার জিন্দেগিতে গুনাহ আছে 50,000 টন, নেকি আছে 1 গ্রাম। মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে পড়তো না, এজন্য নেকি অনেক সংগ্রহ করতে পারিনি। এই 1 গ্রাম যার নেকি আছে এ কিন্তু ঈমানদার। এই ঈমানদার যদি অনেক গুনাহওয়ালা পাপীওয়ালা যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, তার কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলো। যদি শুক্রবার দিন জুমার দিনে সারা দিনের ভিতরে ইন্তেকাল করে, তার কবরের আযাব হবে না। যদিও গুনাহগার হয়, গুনাহগার আলাদা আর বেঈমান আলাদা। গুনাহগার আলাদা, বেঈমান আলাদা। যারা পরিমাণ আছে বলো বেঈমান না। 8টা পরীক্ষা দিচ্ছে আপনাদের পরীক্ষা। যারা দাড়ি চাচা নামাজ মাঝে মাঝে পড়ে, শুক্রবার যায়, ও হয়তো শুক্রবার যায়নি, 4 শুক্রবার 1 শুক্রবার গিয়েছে, রমজানে সারা মাসের রোজা রাখতে পারিনি, হয়তো 87 দিন গিয়েছে একটা রোজা রেখে, খুব কষ্ট করে একটা রোজা রেখে আল্লাহ হ্যাঁ আজকে রোজা রেখে আজকে বিরাট খুশি। এ কিন্তু 2টো নেকি হলো, 2টো নেকি জমা আছে, ও বেঈমান না। ভালো করে বুঝবেন। এইজন্য রাসূলুল্লাহ বলেছে কে ঈমানদার কে বেঈমান কে জাহান্নামী, অত বাড় বৃদ্ধি কেন? এইটাই ভাববে সবাই ঈমানদার আমি গুনাহগার, সবাই বড় আমি ছোট,
সবাই যদি ইমানদার না হবে, আজকের এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর নামে কেউ গালাগালি করে, দাড়ি চাঁচা লোক, বেনামাজি লোক, নেগলা লোক, যারা শুক্রবার আসে না মাঝে মাঝে আসে, এরা সবার আগে লাঠি ছুটবে, নবীর গাল দিচ্ছিল না নবীর, ওরা যারা গাল দিচ্ছিল না ওরা বলছে নবীর গাল দিচ্ছি তোর বাবার কি, তোর নবী তোর কে? বলে আমি আমার বাপের চেয়ে বেশি নবীর ভালোবাসি, আমার বাপের গাল দিলে সহ্য করব, নবীর গাল দিলে জিভ টেনে বার করে নেবো, আর নাই জিভ দিয়ে দেবো। এই নেগলা পাগলা সবার আগে যাবে না? যাবে না? চলে বলেন। তাহলে যারা রাসূলুল্লাহর মহব্বতে পাগলের মতো ছোটে টুপিওয়ালাদের আগে, নিশ্চয়ই এদের ভিতরে রাসূলের মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে বলে ছোটে। সেজন্য সবাই ভাববেন ও দাড়ি চাচা তো কি হয়েছে, ও নামাজ মাঝে মাঝে পড়ে তো কি হয়েছে, হয়তো আল্লাহর কোন আমল কবুল করে রেখেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ হয়তো কোনোদিন হয়নি, আমার নামাজ লোক দেখানো হয়েছে। সেজন্য আপনার টার্গেট নিতে হবে সারা জীবন সবাই ভালো, আমি খুব খারাপ, সবাই বড় বড় ইমানদার, আমি বড় গুনাহগার, কলিজার টুকরা মুসলমান। এটাই যদি আপনার দিলের ভিতরে এসে যায়, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ গো আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলি তো হিসাব দিতে হতো না, টিকিট পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জিন্নুরাইন উসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কাছে গিয়ে কাঁদেন, কবর ওরে কবর, ওরে কবর, ওরে কবর। আল্লাহ রাসূল বলে কবর থেকে যে নাজাত পাবে, কবরে সওয়ালের জবাব যে দিতে পারবে, কবর তার জন্য বেহেশতের বাগান হবে। আর যদি কবরে ফেসে যায়, ওই কবর জাহান্নামের টুকরা হবে, জাহান্নামের গর্ত হবে। ছেলের ডাকলে ছেলে শুনতে পাবে না, মেয়ের ডাকলে শুনতে পাবে না, ফোন করতে পারবে না, মেসেজ করতে পারবে না, শুধু কাঁদতে পারবে। তাই আল্লাহ বলে বেটারা বেটিরা, তোর মা বাপ কত অসহায় তোর জানা নাই, তুই ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপ কবরে, তোর মা বাপের জন্য দোয়া করার বল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, তাকবীরটা জোরে দিলে খুশি কি হবে? আমরা এখানে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার করছি, আল্লাহ খুশি না বেজার যে আমার বান্দাগুলো ফেরেশতারা দেখো, এরা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, নবী দেখেনি, নবীর দেশ দেখেনি, নবীর গ্রাম দেখেনি, নবী কোথায় শুয়ে আছে তাও জানে না, এখনো পর্যন্ত কি পাগল। নারে তাকবীর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরুদ শরীফ। ফেরেশতারা দেখো আমার বান্দারা কত খুশি আজকে, একটুখানি বসে আমার দোস্তর আলোচনা শুনছে আর খুশিতে ভাগে ভাগ। আল্লাহ পাক আমাদের বেগুনাহ মাসুম করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা আপনাদের যার যত গলার জোর আছে একটা বার তাকবীর দান দিন দেখি। মোমেন কি করে বাইরে ঘরে দেখবো, যারা ইমানদার এরা বাইরে থাকতে পারবে না। প্রচুর যুবক এসে বসে গেছে, প্রচুর যুবক এসে বসে গেছে, আমার সোনার চাঁদ যুবকেরা বসে গেছে। আমি দেখছিলাম সে ওপারে প্যান্ডেল পর্যন্ত খালি ছিল, এখন ফুল প্যান্ডেল, ফুল জাম হয়েছে না হয়নি দেখেন তো, পুরো প্যান্ডেলটা জাম হয়ে গেছে। আশা রাখি আরো আসবে। একটা বার তাকবীর দেন, মরণ তাকবীর। কি তাকবীর একটু মুখে বলে, মরণ শব্দ মুখে আবার অনেকে আনতে চায় না, আমি মরে যাবো, তুমি ব্যস্ত, তোমার দাদু মরে গেল, তোমার দাদিমা চলে গেল, তোমার বাপও চলে গেছে, তুমিও চলে যাবে, খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে, তুমি মরণ শব্দ মুখে আনতে চাও না কেন? অনেকে বলে আমার কবর দেখলে ভয় লাগে, আমি মাটি দিতে যাই না বাবা, ওই গর্ত মতো দেখলে আমার বুক শুকিয়ে যায়। তুমি যাবে না? না আমি যাবো না, ভালো ডাক্তার দেখাই আমি। ও তুমি ভালো ডাক্তার দেখো না, ডাক্তারও মরে যাবে না, যাবে না। তাই তাকবীরের নাম দিলাম মরণ তাকবীর, কারণ চিল্লে উঠে যেন 2-3 জন মরে যায়, সেই টার্গেট নিয়ে চিল্লে বলেন একবার। মরণে ভয় যেন আসতে বলবেন না। তাকবীর দেন, প্রথমে হালকা, তারপরে একটু জোর, তারপরে বিরাট জোর। নারে তাকবীর। এবার একটু জোর হবে, নারে তাকবীর। এবারে মরণ তাকবীর, নারে তাকবীর। আসলে আল্লাহ বলাও শেখাতে হবে, এই বাজে ব্যাপারে
তো মানে পাল্টে যাবে, গোনা হবে। আল্লাহ একটা না 10টা? একটা যদি হয় বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক বলে আকবার, আকবার তো গ্রামের লোকের নাম। ও আদারে ঢুকবে আকবার কার নাম? আপনার গ্রামে আকবার আছে? ও লোকের নাম হাতানে ঢোকান কেন? ও কাজ চাপা খাওয়ায় নাকি? আকবার মসজিদকে আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কুলু সুরের গ্রামের লোকের নাম ঢোকায়। আপনাদের গ্রামে সামাদ আছে? আছে তো, কিন্তু ও লোক কুলু সুরে ঢুকবো কেন? আপনাদের কি ঘুষ টুস দিয়েছেন নাকি? কুলু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। সামাদ বিরাট খুশি হচ্ছে যে আল্লাহ আমার নাম কুলু সুরের ভিতরে, আমি সামাদ। সামাদ কুলু সুরে ঢুকবে না, কুলু সুরে ঢুকবে সমাদ। একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুসা। গ্রামে বিরাট গন্ডগোল। ইমাম সাহেব এসে কমিটির লোকের সঙ্গে খাতির জমিয়েও দীর্ঘদিন স্থায়ী হয়ে ইমামতি করে, পেশ ইমাম। তা বললো ইমাম সাহেব যে হবে সে গ্রামের সবার সঙ্গে মিলেমিশে চলবে, কমিটির লোকের সঙ্গে অত ভাব কেন? এই ইমাম বাদ বলে এইবারে নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার। প্রথম দিন পরীক্ষা হচ্ছে আর ভালো করে কিরাত পড়ছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুফি ইব্রাহিম ওয়া মূসা। সালাম ফিরে বলছে ইমাম চলবে না, মানে মাতলির নাম ইব্রাহিম আর ক্যাশিয়ারের নাম মুসা। আর প্রথম দিন সেই যুদ্ধের নাম বলেছে। গ্রামের লোক ফসে গেছে, আমরা ফসে গেছি। ও সালাম ফিরে বলছে কি হলো? আমি কি এত সুন্দর কিরাত পড়লাম, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বলছে আপনাকে চলবে না। এই করে আমাদের গ্রামে ইমাম বাদ দেই। তুমি কি মাতলির নাম বললে, ক্যাশিয়ারের নাম বললে, আমরা ফসে গেছি। কিন্তু কোরআন শরীফ ওই লেখা আছে, আমি কি করবো? এই মুখ্য বোঝে না, এই জন্য মুখ্য লোক বিরাট সমস্যা। কথা বুঝতে পারছেন? আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। এই যে মাদ্রাসাতুল বানাত আল্লাহ একটা আমার দিয়ে করিয়েছে, এজন্য আমি এত কষ্ট। একটু বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এত দুঃখিত, এত লজ্জিত। সমাজে 100-র ভিতরে 80 জন নারী এরা কোরআন শরীফ পড়তে জানে না, পড়লে গুনাহ হবে। এর কোথাতে শিখেছে, কি করেছে আল্লাহ জানে। সেজন্য আমি হেফজখানা করতে পারতাম, টাইটেল মাদ্রাসাতে করতে পারতাম, কিন্তু মহিলাদের জন্য টাইটেল মাদ্রাসা আল্লাহ করিয়েছে আমার দ্বারাই। 70,000 স্কয়ার ফুট ছাড় দেওয়া। ওই মৃত্যু বাড়ি টাড়ি গেলে মৃত্যুর সময় মেয়েরা কোরআন শরীফ পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনুল কুরআনিল হাকিমিনি কালামিনালে মোরে সালে। কেউ ধরে ঠেঙে রেখেছে কঞ্চির বাড়িতে। লোক শুনছে যে কোরআন শরীফ এত খারাপ না। তো আমাদের ইমাম সাহেব পড়ে, আমাদের গ্রামের লোক পড়ে, কি অন্য জায়গার কোরআন নাই না, জানে না। কোরআন শরীফ পড়লে কাফের ঘুমাতে পারে না, কাফের পর্যন্ত ছুটে আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। লোকের কলিজায় দাগ কাটবে না? আরে কি পড়ছে? এসে নেলে করে নেলে কে মেনে কালে ইন্নে কালে বলছে, মেনে কালে মেনারি মুরসালিনি কালে সিরদিরি। শুধু টান দিতে, শুধু আসে না নাই। এজন্য আমার মায়েদের জন্য একটা মাদ্রাসা খোলা হয়েছে, যাতে করে গুনাহগার হয়ে না মরে। কোরআন শরীফ তার তিলের সঙ্গে যদি পড়ে, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবেন। জোরে বলুন। ওই মায়ের কাছে টোটাল এরা গ্রামের মায়েরা কোরআন
শরীফ শিখে নেবে, মাওলানা টাইটেল পর্যন্ত পড়ানো হয় এবং মাধ্যমিক পর্যন্ত বাংলা উপশ্রী কন্যাশ্রী যত সরকারের তরফ থেকে যেগুলো স্কুলে পড়লে পাওয়া যায় সেগুলো মাদ্রাসায় পড়ালে পাওয়া যাবে। এছাড়া আপনার মেয়ে পর্দায় থাকবে, ফোন থেকে দূরে থাকবে, পর্দায় থাকবে। কালার পরিবর্তন তো হবেই হবে। এক মাস পরে আপনি চিনতে পারবেন না যে আমার মেয়ে না অন্য কারোর মেয়ে, না আমার মেয়ে। এত সাদা হয়ে যাবে, এত নম্র হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ফোন করলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু ভালো আছেন? এর আগে কি রে সাল্লাল্লাহু কি রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মেয়ে বলবে দুদিনের মধ্যে মাকে সালাম দেবে, বোনকে সালাম দেবে, সবাইকে সালাম দেবে, পর্দায় থাকবে। আসবে বর কাপড়ের লোক, বলবে আব্দুর রহমানের মেয়ে, এরা হলো কি করে, কোথায় ছিল? বলছে মুখ হোস্টেলে পড়াশোনা করে। আল্লাহ পাক আপনাদের তৌফিক দেন নিজে বাচ্চাগুলোকে ইলম শেখানোর। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 9 জানুয়ারি জলসা আছে দিনের বেলা, মঙ্গলবার। আর 9 জানুয়ারি 23শে পৌষ আপনাদের সকলের দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 9 জানুয়ারি মঙ্গলবার 23শে পৌষ। দাঁড়িয়ে যান, সালামের নজরানা। ইয়া নবী সালাম।